Mr. President, what do you want to build? What are you trying to build? Sir, can you approve? You say more missiles? আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নেতানিয়াহুর ছেলের বিস্ফোরক মন্তব্য। ইসরায়েল সেনাপ্রধানকে বললেন গাদ্দার। ক্ষমতা কি বদলাতে চলেছে? শুরুতে যেটা মনে করা হচ্ছিল যে এটা শুধুই নেতানিয়াহুর ব্যাপার, এখন বোঝা যাচ্ছে এটা নেতানিয়াহুর পরিবার বনাম ইসরায়েল। কারণ এবার সামনে এসে গেছেন নেতানিয়াহুর ছেলে নিজে, যিনি এমন একটি বিস্ফোরক বিবৃতি দিয়েছেন যার পর ইসরায়েলের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে জোর প্রশ্ন উঠতে শুরু করেছে। সরকার পতন হতে এখন খুব বেশি দেরি নেই, কারণ নেতানিয়াহুর ছেলের নিশানায় এবার ফিলিস্তিনি নয়, বরং নিজ দেশের সেনাপ্রধান। তিনি সেনাপ্রধানকে গাদ্দার, বিশ্বাসঘাতক বলে আক্রমণ করেছেন, আর এতেই ইসরায়েলের অভ্যন্তরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। এটা এখানেই থেমে যায়নি। কাতার নিয়েও নেতানিয়াহুর পরিবারের পক্ষ থেকে কিছু মন্তব্য এসেছে, যা আমরা আপনাদের দেখাব। সম্প্রতি যখন ইসরায়েলের প্রতিনিধি জাতিসংঘে বক্তব্য রাখতে যাচ্ছিলেন, তখন তারা নিজেদের ভুক্তভোগী হিসেবে তুলে ধরেন। তারা বলেন, আমাদের সেনাবাহিনীর সদস্যরা হামাসের হাতে বন্দী। কিন্তু এবার দাবির পেছনে যে গোপন তথ্য প্রকাশ পেয়েছে তা বেরিয়ে আসার পর তারা মুখ লুকিয়ে পালাতে বাধ্য। কি ছিল সেই গোপন তথ্য? ইসরায়েলি সেনারা ফিলিস্তিনি শিশুদের সঙ্গে কি আচরণ করছে তার প্রমাণ আজ আপনাদের দেখাব, যার পর ইসরায়েলের জনপ্রতিনিধিরা মুখ দেখানোর অবস্থায় নেই। এবং এইসব ঘটনার মাঝে আমেরিকার ভেতর থেকে ইসরায়েলকে ঘিরে একটি বড় মন্তব্য এসেছে। একরকম ঘোষণা করে দিয়েছে ইসরায়েল এখন দুর্বল, ভীষণ দুর্বল হয়ে পড়েছে। চলুন শুরু করি আজকের সবচেয়ে বড় খবর দিয়ে। এই যে আপনি যে ছবিটি দেখছেন, এটি ইসরায়েলের সেনাপ্রধানের ছবি। এটি প্রকাশ করেছে মিডল ইস্ট মনিটর। খবরে বলা হয়েছে, নেতানিয়াহুর ছেলে অভিযোগ করেছেন সেনাপ্রধান মিউটিনি বা ক্ষমতা পালটের পরিকল্পনা করছিলেন, অর্থাৎ তিনি সরকারের বিরুদ্ধে বিদ্রোহের প্রস্তুতি নিচ্ছিলেন। বিশেষ করে গাজার যুদ্ধ বন্ধ করার কথা সেনাপ্রধান বলেছেন, সেটিকে নেতানিয়াহুর ছেলে বিদ্রোহের সংকেত বলে দাবি করেছেন। তিনি বলেছেন, ইসরায়েলের সেনাপ্রধান গাজার বিরুদ্ধে যুদ্ধ থামাতে চাচ্ছেন। এটাই প্রমাণ করে যে তিনি সরকারের সঙ্গে নেই। এটি কেবল একটি বক্তব্য নয়, এটি স্পষ্ট করে দেয় যে নেতানিয়াহু পরিবার সরাসরি ইসরায়েল সেনা ব্যবস্থায় হস্তক্ষেপ করছে, এবং ইসরায়েলের ভেতরে এমন হস্তক্ষেপ এখন আর সহ্য করার মতো নয়। যদি এই অভিযোগ এমন কেউ দিতেন, যেমন বেন গাভির বা স্ট্রোমিচ, তাহলে আলাদা বিষয় ছিল। কিন্তু এখানে অভিযোগ করেছেন নেতানিয়াহুর ছেলে, যার সরকারি কোনো অধিকার নেই। তবুও এই অভিযোগ ইসরায়েলের ভিত কাঁপিয়ে দিয়েছে। বিশ্লেষকরা বলছেন, পরবর্তী 24 ঘণ্টা ইসরায়েলের জন্য অত্যন্ত সংকটময়। একদিকে যখন ইসরায়েল রাজনৈতিক পরিস্থিতির টালমাটাল, তখন মিডল ইস্ট মনিটর থেকে উঠে এসেছে আরেকটি বিস্ফোরক প্রতিবেদন। নেতানিয়াহু's son likeness Qatar to Nazi Germany accuses its emir and mother of anti-Semitism। এই প্রতিবেদনে বলা হয়েছে, নেতানিয়াহুর ছেলে কাতারকে তুলনা করেছেন নাজি জার্মানির সঙ্গে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। নেতানিয়াহুর ছেলে মুখ ফসকে কাতারের আমিরকে ইহুদি বিদ্বেষী বলে আক্রমণ করেছেন। বলেছেন, কাতার আজকের মাদার অফ অ্যান্টিসেমিটিজম। প্রশ্ন হচ্ছে, এটা কোন কাতার? এটা সেই কাতার যে কিনা আমেরিকার বহু সামরিক ও কূটনৈতিক কর্মকাণ্ডের হাব হয়ে দাঁড়িয়েছিল, যেখানে আমেরিকার বহু সেনা ঘাঁটি আজও আছে, যে কাতার আশ্রয় দিয়েছে আমেরিকানদের। সে কাতারকেই আজ তুলনা করা হচ্ছে নাজি জার্মানিদের সঙ্গে। আর এই তুলনা করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রীর নিজের ছেলে। এছাড়া নেতানিয়াহু নিজে শুধু নয়, তার ছেলেকেও এখন গ্রাস করছে দুর্নীতির অভিযোগ। ইসরায়েলি করদাতাদের টাকার অপচয় ও আত্মসাৎ করার অভিযোগ উঠেছে নেতানিয়াহুর ছেলের বিরুদ্ধে। তার বিরুদ্ধে অভিযোগ সরকারি অর্থে বিলাসী ভ্রমণ, ব্যক্তিগত খরচ এবং টাকার অস্বচ্ছ ব্যবহার। এই মামলাগুলোর তদন্ত চলছে। নেতানিয়াহু নিজেও দিশেহারা। ইসরায়েল এখন নিজেদের ভেতরেই ধ্বংসের কিনারায়। এদিকে বিবিসি এর একটি বড় রিপোর্ট সামনে এসেছে। এই রিপোর্ট আরও বড় ধাক্কা দিয়েছে ইসরায়েলি দাবিগুলোর উপর। The BBC World Service has compiled material on over 160 cases where children have been shot in Gaza and বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস জানিয়েছে, গাজায় 160 জন ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে। তার মধ্যে 95 জনের মাথায় গুলি লেগেছে অথবা সরাসরি বুকে গুলি করা হয়েছে। বিবিসি এর এই প্রতিবেদন চ্যালেঞ্জ করছে ইসরায়েলের সেই বক্তব্যকে, যেখানে বলা হয়েছিল, আমাদের 250 জন সেনা হামাসের হাতে বন্দী ছিল, এখনও 50 জন আছে, তাদের উপর অত্যাচার চলছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, আপনার সেনারা তো এখনও বেঁচে আছে, কিন্তু 12 বছরের নিচের এই ছোট ছোট ফিলিস্তিনি শিশুরা যাদের মাথায় গুলি করা হয়েছে, তাদের কি দোষ ছিল? এই প্রশ্ন এখন পুরো দুনিয়ার সামনে, এবং এই প্রশ্নই এখন ইসরায়েলের মুখোশ খুলে দিচ্ছে।
ভাবুন একবার, মাত্র 12 বছরের একটি শিশু, তাকে বলা হলো হামাসের লোক, আর সেই অজুহাতে গুলি করে হত্যা করা হলো। এটাই আজকের ইসরায়েলের সুরক্ষা নীতি। এটা সেই পরিস্থিতি যখন একজন জাতি নিভে যাওয়ার পথে। এখন দেখুন বিশ্লেষক মিক ওয়ালনেস কি বলছেন। নেতানিয়াহুর যেন কোনো পরোয়াই নেই হামাসের হাতে বন্দী থাকা বাকি 49 জন ইসরায়েলি জিম্মির ব্যাপারে, ঠিক যেমন পশ্চিমা শক্তি বা মিডিয়া পরোয়া করে না ইসরায়েলি সেনাদের হাতে বন্দী থাকা 10,000 ফিলিস্তিনি বন্দীর। এখন প্রশ্ন হচ্ছে, আপনি শেষ কবে শুনেছেন কোনো ইউরোপীয় ইউনিয়নের রাজনীতিবিদ ফিলিস্তিনি বন্দীদের মুক্তির দাবি তুলেছে? উত্তর, কখনোই না। সেটা হচ্ছে আসল সত্য। আজ যখন ইসরায়েল জাতিসংঘে গিয়ে নিজেকে ভুক্তভোগী বলার চেষ্টা করছে, তখন তারা বলছে হামাসের হাতে 50 জন ইসরায়েলি সেনা বন্দী। কিন্তু এর জবাবে একটাই প্রশ্ন, যারা 10,000 ফিলিস্তিনি বন্দী করে রেখেছে তাদের নিয়ে কেউ কথা বলছে না কেন? এই প্রশ্ন আজ গোটা বিশ্বের সামনে। এদিকে এখন আমেরিকার মতো দেশের চেহারাও উঠে এসেছে সামনে, যে দেশ নিজের দেশের নাগরিকদের বলছে, যদি তুমি ইসরায়েল বিরোধী কোম্পানিকে বয়কট করো, আমি তোমার ফান্ড বন্ধ করে দেব। এই হুমকি শুধু আমেরিকানদের নয়, পুরো বিশ্বের গণতন্ত্র ও মানবাধিকারের মুখে চপেটাঘাত। আর অন্যদিকে ইসরায়েলও আজ আন্তর্জাতিক মঞ্চে মুখ দেখানোর মতো অবস্থায় নেই। তাদের কাছে আজ নিজেদের অবস্থান তুলে ধরার মতো কোনো যুক্তি নেই, তাই তারা বারবার তুলে আনছে 50 ইসরায়েলি বন্দীর কথা। কিন্তু কেউ বলছে না 10,000 ফিলিস্তিনি পুরুষ, নারী, শিশু তারা কেন বন্দী। এখন আসুন দেখুন আরেকটি রিপোর্ট। এই ভিডিওটি দেখুন। এটা কোনো ফিলিস্তিনি শহর নয়, এই সেই সমুদ্রধারের এলাকা যেখানে থাকেন 20 লাখ ফিলিস্তিনি, মাত্র 15 স্কোয়ার মাইল এলাকায় গাদাগাদি করে। এই জায়গাকে বলা হচ্ছে এটা একটা কনসেন্ট্রেশন ক্যাম্প। এটা কোনো সাধারণ বসতি নয়, এটা একটা ভয়ঙ্কর কারাগার যেখানে নির্যাতনের নিয়ম। এই বিষয়টা 15 থেকে 20 দিন আগেও রিপোর্টে উঠে এসেছিল এবং আজ তার ভয়াবহ প্রমাণ সামনে এসেছে। কিন্তু বিশ্ব এখনও চুপ। এদিকে মিডল ইস্ট মনিটরের এক রিপোর্ট অনুযায়ী যুক্তরাষ্ট্রভিত্তিক এক প্রো ইসরায়েল গ্রুপের প্রধান স্বীকার করেছেন যে ইসরায়েল গাজায় গণহত্যা বিষয়ক কনভেনশন লঙ্ঘন করেছে। এখন আমেরিকার ভেতরে যারা ইসরায়েলের পক্ষের লোক তারাও মেনে নিচ্ছে যে ইসরায়েল গাজায় আন্তর্জাতিক আইন ভেঙেছে। অর্থাৎ তারা নিজেরাই বলছে বেনিয়ামিন নেতানিয়াহু থেকে শুরু করে ইসরায়েলের সেনাবাহিনী, কর্মকর্তা, মন্ত্রী সবাই যুদ্ধ অপরাধী। এছাড়া মিশরের বিরুদ্ধে অসন্তোষ দেখা গেছে যখন মিশর রাফা ক্রসিং খুলে দেয়নি। বিভিন্ন দেশে মিশরের দূতাবাসে তালা লাগানো হয়। তখন মিশরের প্রেসিডেন্ট এল-সিসি বলেন, ইতিহাস একদিন কিছু দেশকে জবাবদিহি করাবে গাজায় যা কিছু ঘটছে তা নিয়ে তাদের অবস্থানের জন্য। অর্থাৎ গাজায় যা হচ্ছে তা দেখে যারা চুপ ছিল ইতিহাস তাদের ক্ষমা করবে না। এরপরে একটি ছবি সামনে আসে। একজন নামকরা পরিচালক কোয়েন্টিন ট্যারান্টিনো খোলাখুলিভাবে ইসরায়েলি সেনাবাহিনী এবং গণহত্যার সমর্থন করেছেন বলে দাবি উঠেছে। বলা হচ্ছে এদের ইতিহাস মনে রাখবে, ভুলবে না। শেষ করার আগে আরেকটি ভিডিও দেখুন। Mr. President, what do you want to build? What are you trying to build? Sir, সেখানে দেখা যায় ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের ছাদে উঠেছেন। নিচে একজন সাংবাদিক প্রশ্ন করছেন, হোয়াট আর ইউ গোয়িং টু বিল্ড? আপনি কি বানাতে চান? ট্রাম্প বলেন, মিসাইল, নিউক্লিয়ার মিসাইল। ভাবুন, এই লোকের মাথায় শুধু যুদ্ধ, মিসাইল এগুলোই ঘুরে বেড়ায়। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। অনেক অনেক ধন্যবাদ। সাবধানে থাকুন, সুস্থ থাকুন।